লেজার পদ্ধতি সম্পর্কে আপনি বলছিলেন, সেক্ষেত্রে আসলে এর সুবিধা এবং অসুবিধা দুটি বিষয় আসলে জানবো, যে গতানুগতিক ধারার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো থেকে কোন কোন ক্ষেত্রে তারতম্য রয়েছে। আমরা গতানুগতিক পদ্ধতিতে অর্থাৎ কেটে যখন আমরা এই লেজারটা ফিস্টুলা চিকিৎসা দিতাম বা দিয়ে থাকিও এখনও অনেকেই করান, সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকেই। প্রথমত অপারেশন করে দেওয়া মাত্রই যে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন তা হচ্ছেন না, ওনাকে দীর্ঘদিন এই অংশে ড্রেসিং করাতে হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে উনি যে কর্মস্থলে যেতে পারেন না, অর্থাৎ ওনাকে এই ড্রেসিংটা নেওয়ার জন্য প্রতিদিনই প্রায় হসপিটালে আসতে হয় অথবা বাসায় অবস্থান করতে হয়। প্রথম যখন এটাকে অপারেশন করি তখন অজ্ঞান বা অবশ করে নিই, সেক্ষেত্রে উনি ব্যথা অনুভব করেন না, কিন্তু এটা তো সম্ভব না যে প্রতিদিনই ওনাকে অজ্ঞান করে বা অবশ করে আমরা ড্রেসিংটা করব। সুতরাং এটা বেশ কিন্তু ওনার এই যখন ড্রেসিংটা করা হয় উনি কিন্তু বেশ ব্যথা বোধ করেন এবং এই ব্যথা বোধ করতে থাকেন। ন্যাচারালি তার দৈনন্দিন কার্যকলাপগুলো কিন্তু সঠিকভাবে করা সম্ভব হয় না এবং ওনাকে হয় বিশ্রামে থাকতে হয়। আর আমরা যেহেতু বলি যে কিছুটা মুভমেন্টে থাকার বা হাঁটা চলা করার জন্য, সেটার অর্থ এই না যে উনি প্রতিদিন অফিসে যাচ্ছেন বা কোনো কর্মস্থলে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন তা বলি না, এটা বাসার মধ্যেই বা আশেপাশে উনি একটু হাঁটাচলা করবেন, সেটাই যথেষ্ট। এক্ষেত্রে দেখা যায় যে লেজারের ক্ষেত্রে আমাদের এইভাবে শুয়ে থাকা বা বাসার মধ্যেই কনফাইন্ড থাকার প্রয়োজন পড়ে না, বরং উনি লেজার করার পরে কর্মস্থলে যেতে পারেন। এমনকি প্রথম যখন আমরা এটা ফিতা বেঁধে দিই বা সেটন করে থাকি, তখন উনি অপারেশনের পরপরই চলে যেতে পারেন ওনার কর্মস্থলে। হয়তো খুব বেশি হলে একদিন বা 2 দিন উনি বিশ্রাম নিতে পারেন। আর যখন ফাইনালি আমরা লেজার করে দিই তখনও 2-3 দিন উনি একটু বিশ্রাম নিতে পারেন, অথবা উনি চাইলে ওনার কর্মস্থল যদি কাছে হয় এবং যদি তার কর্মটা অনেক বেশি কষ্টসাধ্য না হয় তাহলে উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। লেজার পরবর্তী সময় আসলে পুনরায় আবার এটি হতে পারে কিনা? আমি আগেই বলেছি যে প্রচলিত পদ্ধতিতে ফিস্টুলা অপারেশন করার পরবর্তীতে দেখা যায় যে পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি আগেও বলেছি এবং পুনরায় সেটা বলছি যে আমরা রোগীকে বলে থাকি তাকে সতর্কতা অবলম্বন করার জন্য। সেই সতর্কতাগুলোর ভিতর প্রথম বলে থাকি যে ড্রেসিংটা করাতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে, এবং আমরা যতদিন বলবো ততদিন। এক্ষেত্রে অনেকে দেখা যায় যে 2-3 দিন হয়তো যারা ড্রেসিং করতে অভ্যস্ত তাদের শরণাপন্ন হন, পরবর্তীতে হয়তো পরিবারের কাউকে ড্রেসিং করাতে যান। এটা একটা ভুল হয়, অর্থাৎ এক্ষেত্রে পুনরায় ফিস্টুলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ বাসায় নিশ্চয়ই যারা এই ড্রেসিংটা করে দেন তারা যদি নার্স বা ডাক্তার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না হন, তাহলে পরে এখানে পুনরায় ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একজন প্রশিক্ষিত ব্যক্তিকে দিয়ে আসলে রেগুলার ড্রেসিংটা সেটা কন্টিনিউ করতে হবে। এর পাশাপাশি যেটা বলেছি যে পুষ্টিকর খাবার গ্রহণ করা, হাঁটাচলা করা, এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, মলদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষা, সতর্কতামূলক ব্যবস্থা আসলে কি কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানবো।